আল্লাহ তিনি অপার করুণাময়, তার রহমতের পরিসীমা আমাদের কল্পনার বাইরে। তিনি ক্ষমা করতে ভালোবাসেন, ভুলের পরও পরিশুদ্ধ অন্তরে ফিরে আসলে তিনি পাপগুলো মাফ করে দেন। তবে এ কথা ভুলে গেলে চলবে না, তিনি ন্যায়েরও মালিক। কোনো অন্যায় তার দৃষ্টির আড়ালে নয়, কারোর সাথে অবিচার করলে তিনি একটুকু ছাড় দেন না। আর এই ন্যায়ের বিচারে অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে যা আমাদের নাড়িয়ে দেয়। আমরা প্রায়ই ভাবি কে বেশি নামাজ পড়ে, কে সবচেয়ে বেশি কোরআন পড়ে, কে সবচেয়ে বড় দান করে, কে সবচেয়ে বেশি ইলম বা জ্ঞান অর্জন করে, কিংবা কে আল্লাহর রাস্তায় প্রাণ বিসর্জন দেয়। বাহ্যিকভাবে এসবই প্রশংসনীয় কাজ, কিন্তু ইসলামে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো নিয়ত। আপনি কেন করছেন সেই কাজটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন একটি চমকে দেওয়া হাদিস উপহার দিয়েছেন, যেখানে তিনি বলেছেন কিয়ামতের ময়দানে সবার আগে যাদের বিচার হবে তারা কেউ সাধারণ মানুষ নয়, তারা তিনজন যাদের সমাজ সবচেয়ে বেশি সম্মান করে। প্রথমজন একজন শহীদ। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, তুমি আমার দেয়া জীবন দিয়ে কি করেছ? সে বলবে, আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি, শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি লড়েছিলে যেন মানুষ তোমাকে বীর বলে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয়জন একজন দানশীল ব্যক্তি। বলা হবে, তোমাকে যে সম্পদ দেয়া হয়েছিল তুমি কি করলে? সে বলবে, আমি দান করেছি আপনার সন্তুষ্টির জন্য। কিন্তু উত্তরে বলা হবে, না, তুমি দান করেছিলে যেন মানুষ তোমার প্রশংসা করে। তাকেও জাহান্নামে পাঠানো হবে। তৃতীয়জন হলো একজন আলেম বা জ্ঞানী মানুষ। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম তুমি কি করলে? সে বলবে, আমি মানুষকে শেখাতাম আপনার জন্য। কিন্তু বলা হবে, তুমি শেখাতে চেয়েছিলে যেন লোকেরা বলে তুমি কত জ্ঞানী। সেও প্রথমেই জাহান্নামে যাবে। এই হাদিস আমাদের এক গভীর বার্তা দেয়, আমলের বাহ্যিক রূপ নয়, বরং নিয়তই আমলের প্রাণ। কোনো কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তবে তা যত বড়ই হোক না কেন তার কোনো মূল্য নেই। আমরা অনেক সময় ভালো কাজ করি, মানুষ আমাদেরকে দেখে বলুক, বাহ কি ধার্মিক, কি দানশীল, কি জ্ঞানী। এটা হচ্ছে রিয়া বা লোক দেখানো, যা গোপন শিরকের মতো ভয়ঙ্কর। এই হাদিস আমাদের শেখায় নিজেকে ঠিক করা সবচেয়ে জরুরি। নিয়ত ঠিক না হলে নামাজ, রোজা, দান, জ্ঞান সবকিছুই বৃথা যেতে পারে। তাই আসুন প্রতিটি আমলের আগে একবার নিজেকে প্রশ্ন করি, আমি এটা কার জন্য করছি? যদি উত্তর হয় মানুষের চোখে ভালো দেখানোর জন্য, তবে থেমে যাওয়া উচিত। আর যদি হয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে ইনশাআল্লাহ সে আমল কবুল হবে।